বিকেলবেলা সবজি বাগানের মধ্যে গেলাম, চারিদিকে দেখতেছিলাম। ধান কাটা শেষ। বিলের মধ্যে হঠাৎ করে দেখি একটি পাখির বাচ্চা পড়ে রয়েছে নিচে। বাচ্চাটি হয়তো বাসা থেকে পড়ে গিয়েছে। যাই হোক, আমি বাচ্চাটিকে হাতের মধ্যে নিলাম। বাসাটি অনেক খুঁজলাম, কিন্তু বাসাটি পাই না। আশেপাশে অনেক খুঁজছি তার মা আসছে কি না। অনেকক্ষণ দেখছিলাম, কিন্তু কাউকে দেখি না। এরকম পাখি সচরাচর দেখা যায় না। আমাদের এইদিকে এই পাখিটাকে কুটুম পাখি বলে, বেনেবু পাখি। আর কোন কোন জেলা কি পাখি বলে কমেন্ট করে জানাবেন। কি সুন্দর করে হাতের মধ্যে বসে রয়েছে। কি করবো আর, পাখিটিকে এখানে রেখে আসলে হয়তো বিড়াল খেয়ে ফেলবে। তার জন্য পাখিটাকে ভাবতেছি নিয়ে যাব। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। আমি চলে যাচ্ছি ঘরের দিকে। আর এইদিকে দেখতেছি আমার ভাইয়েরা বিলের মধ্যে কি খাইতেছে। আমি চলে যাচ্ছি। কি সুন্দরে বসে রয়েছে পাখিটি আমার হাতের মধ্যে। হয়তো ওর মাকেও খুঁজতেছে, ওর মাও হয়তো ওকে খুঁজতেছে। ওর মাকে যদি দেখি তাহলে ওকে দিয়ে দিব, না হয় ছেড়ে দিলে ওকে বিড়াল খেয়ে ফেলবে। ওকে যদি আমাদের পুচু দেখে তাহলে খেয়ে ফেলবে। পুচুর থেকে নিরাপদ স্থানে রাখা লাগবে। জানি না ও বাঁচবে কিনা। ভাবতেছি ওকে বড় করে তারপরে ছেড়ে দিব। ও তো এখন অনেক ছোট, উড়াল দিতেও পারে না। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কি সুন্দর ও আমার হাতে বসে থাকে। রাতের বেলা খাবার খাইয়ে আমি ওকে এই খাঁচার মধ্যে রাখছি। এখন সকাল হয়ে গেল, তো আমি দেখতেছি সে কি করে। খাবার খাওয়ার জন্য কি করতেছে সে, দেখেন। আমি খাবার খাইয়ে এই খাঁচাটির মধ্যে রেখে দিয়েছি, এই জায়গার মধ্যে, যেন বিড়াল না দেখে। অনেক উঁচুর মধ্যে রাখছি ওকে। সকাল সকাল সানজিদা ঘুম থেকে উঠে চলে আসলো কোয়েল পাখির খাঁচার কাছে। ও শুধু কোয়েল পাখির খাঁচা থেকে পাখিগুলোকে বের করে দেয়। তার জন্য আম্মু দৌড়ে দিয়ে শক্ত করে বেঁধে রাখছে। তারপরেও দেখতেছেন সে খুলে ফেলতেছে। কত দুষ্টু সানজিদা। ওর কথা হলো পাখিগুলোকে কেন বন্দি করে রাখছে। ও পাখিগুলোকে ছেড়ে দিবে, মুক্ত করে দিবে। আম্মু অনেক শক্ত করে বেঁধেছে, তারপরেও দেখছেন কিভাবে খুলে ফেলছে সে। এখন পাখিকে আনার চেষ্টা করতেছে। সানজিদা অনেক দুষ্টু হয়ে গিয়েছে। ওর নানু এসে ওর হাত থেকে পাখিগুলোকে আবার রক্ষা করছে। এখন খাঁচার দরজা বেঁধে দিচ্ছে যেন আর খুলতে না পারে।